আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে করতে হয়। আচ্ছা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে করতে হয় বলতে আমাদের যে মেইন পার্ট, আমরা কিন্তু মার্কেটার, আমরা কিন্তু ইনফ্লুয়েন্সার না। আমাদের যে মেইন পার্টটা আছে বা আমাদের যে মেইন কাজটা আছে সেটা হলো ইনফ্লুয়েন্সার রিসার্চ করা। তো সেইটা আমরা করতে পারবো। ইনফ্লুয়েন্সাররা তারা তো ইনফ্লুয়েন্সার যাদের মিলিয়নস অফ ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার্স আছে, তারা হলো ইনফ্লুয়েন্সার। বিভিন্ন ব্র্যান্ড তাদের সাথে কোলাবোরেট করে কাজ করতে চায়। তো ব্র্যান্ড যখন কোলাবোরেট করে ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করবে তখন তাদের একটা লিস্ট প্রয়োজন হয় যে তাদের ব্র্যান্ডের সাথে যায় বা তাদের প্রোডাক্টের সাথে যায় এরকম ইনফ্লুয়েন্সার কারা আছে। যেমন ফ্যাশন রিলেটেড ব্র্যান্ড যেগুলো আছে তারা এরকম ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে চায় যারা ফ্যাশন নিয়ে ইনফ্লুয়েন্স করে মানুষকে, বা তারা কন্টেন্ট ক্রিয়েট করে ফ্যাশন নিয়ে। তো এই জন্য দেখা গেছে যে তারা আমাদের কাছে, আমরা যেহেতু মার্কেটার, আমাদের কাছে আসে এবং আমাদের কাছে বলে যে এরকম ইনফ্লুয়েন্সারদের লিস্ট আমাকে তৈরি করে দাও, এটার জন্য আমি তোমাকে পেমেন্ট করব। সো বাস্তবে যদি আমাদের পার্টটা যদি বলেন তাহলে আমাদের কাজটা হলো ইনফ্লুয়েন্সার রিসার্চ করা। ইনফ্লুয়েন্সার রিসার্চ করা একেবারে লিড জেনারেশনের মতো, হুবহু সেম লিড জেনারেশনেরই একটা পার্ট বলতে পারেন। কিন্তু লিড জেনারেশনে আমরা যেরকম বিভিন্ন টাইপের বিভিন্ন কোম্পানির সিইও, এইচআর, ম্যানেজার এদের লিড কালেক্ট করি, এখানে আমরা ইনফ্লুয়েন্সারদের রিসার্চ করে তাদের লিড গুলা কালেক্ট করব, তাদের নাম কালেক্ট করব, তাদের কোন টাইপের প্ল্যাটফর্মে তারা কাজ করে, তাদের প্রোফাইলের লিঙ্ক, ইমেইলের লিঙ্ক, এই সবগুলা লিস্ট আমরা তৈরি করে, কালেক্ট করে, লিস্ট তৈরি করে আমরা ক্লায়েন্টকে ডেলিভারি দিব। এখন ক্লায়েন্ট যদি বলে আমি ইউএসএ তে ফ্যাশন নিয়ে যে ইনফ্লুয়েন্সার গুলো আছে তাদের আমার প্রয়োজন, যাদের মিনিমাম 50,000 ফলোয়ার আছে, ম্যাক্সিমাম 5 লাখের মতো ফলোয়ার, এবং আমার বাজেট হলো $1,000 তাদের সাথে কোলাবোরেট করার। সো আপনি আমাকে খুঁজে দেন এরকম ইনফ্লুয়েন্সাররা, বা 50টা বা 20টা ইনফ্লুয়েন্সারের লিস্ট দেন যারা এই বাজেটে আমার কাজ করে দিতে পারবে এবং তাদের এই পরিমাণ ফলোয়ার্স আছে। তখন আপনি ইউএসএ থেকে খুঁজে খুঁজে আপনি বের করবেন যে কারা কারা এই তার ক্রাইটেরিয়া অনুযায়ী সবকিছু দিক থেকে ম্যাচ করে। সো চলেন আজকে আমরা দেখি যে কিভাবে ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে ক্লায়েন্টকে হস্তান্তর করতে পারবো। এই রিলেভেন্ট কাজ ফাইবারে প্রচুর ডিমান্ডেবল, আপনারা চাইলে দেখতে পারেন। আমি আপনাদের আগে ডিমান্ডটা দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এই সেক্টরটাতে কত ডিমান্ড। fiverr.com-এ জাস্ট একবার যাবেন, যে সার্চ করবেন ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনফ্লুয়েন্সার রিসার্চ সার্চ করব, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ দেখেন ফার্স্টে চলে আসছে। টিকটকেরও প্রচুর ডিমান্ড। টিকটক এবং ইনস্টাগ্রামে যে ইনফ্লুয়েন্সার আছে তাদের কিন্তু প্রচুর ডিমান্ড। এবং দেখেন ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কিন্তু খুব বেশি মানুষ কাজ করে না, এই ক্যাটাগরিতে মানুষ কম কাজ করে, কিন্তু এই ক্যাটাগরিতে অর্ডার প্রচুর পাওয়া যায়। এই যে দেখেন 238টা রিভিউ, মানে অলমোস্ট 3 গুণ এর কাজ করেছে। 108টা রিভিউ, মিনিমাম 2 থেকে 3 গুণ কাজ করেছে। তো এখানে মোটামুটি সবাই কাজ করতেছে। এবং দেখেন এখানে কিন্তু এই যে টিকটক, তারপর ইনস্টাগ্রাম, এরকম ইনফ্লুয়েন্সারদেরই ডিমান্ড বেশি। এবং দেখেন তারা কিন্তু টাইটেলেও তাই লিখতেছে যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট ফর ইউর ব্র্যান্ড, তোমার ব্র্যান্ডের জন্য আমি ইনফ্লুয়েন্সারদের রিসার্চ করে তোমাকে দিব। এবং কি কি দিব? ইউজার নেম দিব, ফুল নেম দিব, ভ্যালিড ইমেল দিব, লোকেশন দিব, টোটাল ফলোয়ার্স আমি সংখ্যাটা তোমাকে দিব, এবং এনগেজমেন্ট যে রেট আছে সেগুলো আমি তোমাকে দিব। তো এরকম টাইপের বিভিন্ন জিনিস কিন্তু তারা দিচ্ছে। এখানে মেইন আসলে কিন্তু ইমেল অ্যাড্রেসটাই, যে যেটাই দেখ না কেন ইমেল অ্যাড্রেসটাই কিন্তু ইমেল মানে মেইন। কারণ আপনাকে পেমেন্ট কিন্তু ক্লায়েন্ট ইমেলটা পাওয়ার জন্যই করতেছে। লিড জেনারেশনে যেরকম আপনি তথ্য এক গাদা দিলেন কিন্তু লাস্টে যে দেখলেন ইমেলটা খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু ওই লিডের কোনো ভ্যালুই নাই, আপনার ওই লিডটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। ঠিক তেমনই এখানে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে আপনি প্রত্যেকটি স্টেপ কমপ্লিট করার পর লাস্টে যদি দেখেন যে ইমেল পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ওই লিডটা পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। তো এই জন্য আমরা যে লিড কালেক্ট করব দেখবো যে ইমেলটা আছে কিনা। এখন ইমেল থাকার পরে তার ইউজার নেম, ফুল নেম, তারপর হলো তার এনগেজমেন্ট রেট, টোটাল ফলোয়ার্স, ক্লায়েন্ট যদি এগুলা চায় তাহলে দিবেন, যদি না চায় তাহলে এগুলা দেওয়ারও প্রয়োজন নেই। সো এই যে দেখেন এই রিলেভেন্ট কাজগুলা $5, $10, এরকম $15, $20 বিভিন্ন প্যাকেজে কিন্তু মানুষ দিচ্ছে। $15, $20 বিভিন্ন টাইপের মানুষ এটা নিয়ে মানে সার্ভিস দিচ্ছে। এবং এটার ডিমান্ড কিন্তু যথেষ্ট, কিন্তু এই নিয়ে কাজ কিন্তু খুবই কম মানুষ করে। সো এটা কিন্তু আপনারা কাজ করতে পারেন চাইলে। তো চলেন তাহলে শুরু করি ফার্স্টে। ইনফ্লুয়েন্সার রিসার্চ আমরা আজকে টিকটক এবং ইনস্টাগ্রামেটা দেখবো, এবং এই দুইটারই কাজ ফাইবারে বা এরকম মার্কেট প্লেস গুলোতে সবচেয়ে বেশি পাওয়া যায়। টিকটকে খুব ইজিলি যেহেতু কন্টেন্ট ভাইরাল হয়, এবং ইনস্টাগ্রামটা অনেক দিন ধরে ইউএসএ তে খুবই পপুলার। তো এই দুইটা ক্যাটাগরির মধ্যে আমরা ইনফ্লুয়েন্সারটা রিসার্চ করা শিখবো। তো এই ক্ষেত্রে আমরা 3টা টুলস ব্যবহার করব। এই 3টা টুলসে আপনারা কাইন্ডলি অ্যাকাউন্টটা খুলে নেবেন। একটা হলো কোলাবস্টার। চলেন ফার্স্টে কোলাবস্টারে যাই। আরেকটা এক্সটেনশন আছে সোশ্যাল আইকিউ, এটা হলো একটা এক্সটেনশন।
আমি লিখে দিচ্ছি সোশ্যাল আইকিউ একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটাও আমরা ইনস্টল করে নিব। আমার ইনস্টল করা আছে, সবগুলোতে অ্যাকাউন্টও খোলা আছে, আপনারা এগুলো করে নেবেন, 1 মিনিট লাগবে এই কাজগুলো কমপ্লিট করতে। এই যে দেখেন, সোশ্যাল আইকিউ ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ টুল, এটা একটা ক্রোম ওয়েব স্টোরে পাওয়া যায় এরকম একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমার ইনস্টল করা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সবুজ একটা আইকন, তো এই সবুজের মতো একটা আইকন, এটা হলো আমার এই এক্সটেনশনটা। সো আপনারা এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে এই ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট খুলে নেবেন, impulse.ai তে যে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আচ্ছা, তারপর কোলাবস্টার একটা ওয়েবসাইট আর টিকটক স্পাই একটা ওয়েবসাইট, এই দুইটা ওয়েবসাইট থেকে আমরা টিকটক এবং ইনস্টাগ্রামের যে ইনফ্লুয়েন্সার আছে তাদের রিসার্চ করব। তো আমি টিকটক স্পাইতেও চলে যাচ্ছি, কোলাবস্টারেও চলে যাচ্ছি। এই দুইটাতে আপনার অ্যাকাউন্ট যদি খুলে না থাকেন তাহলে খুলে নিবেন। তো ফার্স্টে আমি কোলাবস্টারটা দেখাই। কোলাবস্টারটা আপনি শুধু টিকটকের জন্য না, ইনস্টাগ্রামের জন্য না, ইউটিউবের জন্য ব্যবহার করতে পারবেন। মানে এখানে দেখেন আপনারা কত টাইপের প্ল্যাটফর্ম এখানে সাপোর্ট করে: ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, টুইটার, টুইচ, এই টাইপের যতগুলা কাজ আছে আপনি সব এই কোলাবস্টার দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন। এবং ক্যাটাগরিতে যদি যান দেখবেন যে মোটামুটি ক্লায়েন্টের যতগুলা ক্যাটাগরিতে ইনফ্লুয়েন্সার প্রয়োজন সবগুলা পপুলার ক্যাটাগরি এখানে আছে। ক্লায়েন্টের নিশ রিলেভেন্ট যে কোনো ইনফ্লুয়েন্সার আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। যদি কোনো কিওয়ার্ড দেয় সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করেও আপনি খুঁজে বের করতে পারবেন। তো মনে করেন আমি ফ্যাশন রিলেভেন্ট আমি মানুষ চাচ্ছি, এবং প্ল্যাটফর্মটা চাচ্ছি ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রামের ফ্যাশন রিলেভেন্ট যেই ইনফ্লুয়েন্সারদের আছে তাদের আমি রিসার্চ করে বের করতে চাই, তাদের লিস্ট বানাতে চাই। তো আমি সার্চ করে দিই। সার্চ করলে দেখবেন যে এখানে লোড নিয়ে আমাকে সুন্দর করে সব ডাটা দেখায় দিবে। তবে হ্যাঁ, এই ওয়েবসাইটটা একটু স্লো কাজ করে, এটা নেট স্পিডের জন্য না, এটা এমনি স্লো একটু কাজ করবে। তো এইটা সার্চ দেওয়ার পর দেখেন নিচে প্রচুর ইনফ্লুয়েন্সার কিন্তু চলে আসছে, এবং প্রত্যেকের প্রাইজিং ডিটেলস সবই কিন্তু চলে আসছে। তারা সবাই মোটামুটি ফ্যাশন নিয়ে কাজ করে। কিন্তু কথা হলো, ক্লায়েন্ট যদি বলে যে আমার শুধু ইউএস এর ইনস্টাগ্রামের মধ্যে যারা ফ্যাশন নিয়ে কাজ করে তাদেরকে আমার প্রয়োজন, এবং তাদের ফলোয়ার্স মিনিমাম 50,000 থেকে 5 লাখ পর্যন্ত হইতে হবে, তাদের প্রাইজিং $1,000 পর্যন্ত হাইয়েস্ট আমি তাদের জন্য বাজেট রাখবো। সো 1,000-এর মধ্যে যারা কাজ করবে এরকম মানুষকে আমাকে খুঁজে দাও। তাহলে আপনার এই যে এই অপশনস গুলো ব্যবহার করতে হবে। সো মনে করেন ক্লায়েন্ট বললো যে আমার দরকার যে রেগুলার ভিডিও বানায়, সেরকম টাইপের রেগুলার ফটো, রিলস, স্টোরি যেটা বানায়। তো এখন ইনস্টাগ্রামে সবচেয়ে পপুলার কি রিলস, তাছাড়া লাইভেও আসে অনেকে। তো আমরা মোটামুটি সবগুলা সিলেক্ট করা ছাড়াই করি, কারণ ক্লায়েন্ট সাধারণত এরকম ক্রাইটেরিয়া খুব কমই দেয়। তারপর যদি কেউ দেয়, আমরা মনে করেন কেউ যদি চাই যে শুধু লাইভ নিয়ে কাজ করে, লাইভ করে ভিডিও, তো তাদের নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি এখানে সেভ দিতে পারি। আর কেউ যদি চাই যে শুধু স্টোরি আপলোড করে এরকম কন্টেন্ট ক্রিয়েটর চাচ্ছে, সেটা আমরা করতে পারবো। রিলস নিয়ে কাজ করলে তাদেরকে আমরা সিলেক্ট করে বের করতে পারবো। তো আমি এটা কন্টেন্ট টাইপটা নর্মাল রাখলাম। ফলোয়ার্সটা আমি মনে করেন 50,000 মিনিমাম ফলোয়ার্স দিলাম, আর ম্যাক্সিমামটা 5 লাখ দিলাম। তারপর সেভ করে দিই। ফলোয়ার্সটা সেট করার পরে আমরা চলে যাব লোকেশনে। আমাদের যেহেতু ইউএস এর ক্লায়েন্ট বা ইউএস এর কন্টেন্ট ক্রিয়েটর প্রয়োজন বা ইনফ্লুয়েন্সার প্রয়োজন, আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব। আপনারা চাইলে এখান থেকে সিটিও সিলেক্ট করতে পারবেন যদি ক্লায়েন্ট বলে যে সিটির এই সিটির ইনফ্লুয়েন্সারদের আমার প্রয়োজন। তো আমাদের আপাতত দেশ টার্গেট করে কাজ করে দেখি। তারপর প্রাইজিং, ক্লায়েন্ট যদি বলে যে আমি ইনফ্লুয়েন্সারকে হাইয়েস্ট $1,000 দিতে পারবো, সো 1,000-এর নিচে যারা যারা প্রাইজিং সেট করছে এরকম ইনফ্লুয়েন্সারদের ডাটা আমাকে এনে দিবা, তাহলে আপনি এখানে প্রাইজিং দিবেন $1,000, এটাও সেভ দিবেন। তারপর আপনার জেন্ডার, যদি ছেলে বা মেয়ে এরকম যদি কোনো ক্রাইটেরিয়া বলে দেয় তাহলে আপনি সেই অনুযায়ী দিতে পারেন। বাট এই বাকিগুলা প্রিমিয়াম অপশন, বাকিগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এই যে দেখেন আনলক প্রিমিয়াম, এটাতেও যদি ক্লিক করেন আনলক অ্যাডভান্স ফিল্টার্স অন প্রিমিয়াম ভার্সন। আচ্ছা, তো আমরা প্রিমিয়াম ভার্সন আমার প্রয়োজন নেই, আমি ফ্রিতে যেগুলো পাচ্ছি সেগুলো দিয়ে আমার কাজ চলে যাবে। ক্লায়েন্ট সাধারণত ফ্রি দিয়েই মোটামুটি যা প্রয়োজন হয় বা যে জিনিসগুলো আমরা ফ্রিতেই পেয়ে যাই সেগুলো দিয়ে আমাদের কাজ চলে যায়। তো জেন্ডারটা আমি সিলেক্ট করলাম না। তো মনে করেন এখানে অনেকগুলো ইনফ্লুয়েন্সার আসছে যারা $1,000 হয়তো বা আগে ছিল, রিসেন্টলি তাদের কিছু মানুষ প্রাইসও বাড়ায় ফেলছে। তো যাই হোক, আমি দেখি যে কাদের কাদের সাথে আমার ডাটাগুলো যায়। তো মোটামুটি সবার সাথেই যায়। তো আমি ফার্স্টে একজনেরটা ওপেন করি প্রোফাইল, একজনের প্রোফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে সাপোজ এখানে 488 জন তার ইউটিউবে ফলোয়ার্স আছে, আর টিকটকে আছে 11.6, কিন্তু ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স অনেক, 98,500, বলা যায় প্রায় লাখের কাছাকাছি। সো আমরা একটা এক্সেল শিট তৈরি করব, এটা মনে করেন একটা এক্সেল শিট। এই এক্সেল শিটে ক্লায়েন্ট যে ক্রাইটেরিয়া গুলো দিবে সেগুলো দিয়ে আমরা একটা একটা করে এরকম উপরে টাইটেল বানায় ফেলবো, যেটা আমরা লিড জেনারেশনের ক্লাসে কিন্তু দেখেছি অলরেডি। তো এরকম ভাবে টাইটেল দিয়ে বানাবেন। এখন সাপোজ একটা ক্লায়েন্ট চেয়েছে নাম, প্ল্যাটফর্ম যেটার কাজ সেটা, প্রোফাইল লিংক, ইমেল, লোকেশন, ফলোয়ার্স, এনগেজমেন্ট রেট এবং প্রাইস। তো আমি নাম থেকে শুরু করি। তো মনে করেন এই ইনফ্লুয়েন্সারটার নাম কি,
এই ইনফ্লুয়েন্সারটার নাম এখানে দেয়া আছে। তাছাড়া তার যদি ইনস্টাগ্রামে আপনি যান, এখানে ক্লিক করে ইনস্টাগ্রামে চলে যেতে পারবেন। ইনস্টাগ্রাম থেকেও আপনি কিন্তু নামটা কালেক্ট করতে পারবেন। তো এই যে মনে করেন তামিকা বেকার, এই ইনস্টাগ্রামের মডেলটা আমি নাম কপি করছি, নাম কপি করে এখানে পেস্ট করছি, রাইট ক্লিক করে পেস্ট করছি। এরপরে যাচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা হলো ইনস্টাগ্রাম, তাই না? আমরা ইনস্টাগ্রাম নিয়ে যেহেতু কাজ করছি। এরপর হলো প্রোফাইল লিঙ্ক। প্রোফাইল লিঙ্কটা আমরা জাস্ট উপর থেকে কপি করব আর এখানে পেস্ট করব। তারপর দরকার আমার ইমেল আর লোকেশন। তো লোকেশনটা এখানে যদি সে নিজে দিয়ে থাকে তাহলে খুবই ভালো। ইমেলটা আমরা পেয়ে গেছি অলরেডি, এই যে ইমেলটা আমরা এখানে পেয়ে গেছি, আমরা ইমেলটা কপি করে এখানে ইমেলের জায়গায় বসিয়ে দিব। আর লোকেশন যদি আমরা ডিরেক্টলি এখান থেকে নাও পাই, আমরা আমাদের এই যে অপশনটা তামিকা বেকার, এখানে দেখেন তার অ্যাড্রেসটা কিন্তু দেয়া আছে। আমরা এটা কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করব লোকেশনটা। ফলোয়ার্স কতজন, এনগেজমেন্ট রেট কতজন, আর প্রাইজিং কত, এটা আমরা দেখি চলেন। ফলোয়ার্স হলো, আমরা এক্সাক্ট ফলোয়ার্সটা জানার জন্য সবচেয়ে ভালো হবে আমরা তার ইনস্টাগ্রামে চলে গেলে, যেমন 97.9K ফলোয়ার্স, এটা কপি করি, এটা আমরা ফলোয়ার্স এর জায়গায় পেস্ট করে দিই। প্রাইজিংটা আমরা পাবো আমাদের কোলাপস্টার ওয়েবসাইটে, যে তার প্রাইজিংটা কত। সে একটা স্টোরির জন্য $80 নেয়, একটা ফটো ফিড পোস্টের জন্য এত, আর রিলস এর জন্য এত। তো মনে করেন ক্লায়েন্টের রিলস প্রয়োজন, তো আমরা $450 তার বাজেট, এটা আমরা ক্লায়েন্টকে জানায় দিব, $450 তার বাজেট। এরপর হলো এনগেজমেন্ট রেট। এই এনগেজমেন্ট রেটটাই আসলে মূলত ঝামেলাটা। এটার জন্যই আমরা এই একটা টুলস ব্যবহার করছি, সেটা হলো সোশ্যাল আইকিউ। তো সোশ্যাল আইকিউটা হলো তার ইনস্টাগ্রাম আইডিতে যেয়ে যদি আপনি একটু রিফ্রেশ দেন এবং দেন হলো আপনি সোশ্যাল আইকিউতে ক্লিক করেন, দেখবেন যে তার এনগেজমেন্ট রেট আপনি পেয়ে যাবেন। এনগেজমেন্ট রেট হলো 0.15%। এই এনগেজমেন্ট রেটটা কপি করে বসায় দিবেন। ক্লায়েন্ট যদি এনগেজমেন্ট রেট চায় তাহলে আমরা দিব, যদি না চাই এটা দিব না। ক্লায়েন্ট যদি ফলোয়ার্স এর সংখ্যা জানতে চায়, এটা জানতে চাইতেই পারে, এটা সাধারণত চায়। প্রাইজিংটা জানতে চায়, ফলোয়ার্স জানতে চায়, লোকেশন তো বলেই দিছে, তারপরে লোকেশন একেবারে এক্সাক্ট লোকেশন আপনি কোলাপস্টার থেকে পেয়ে যাচ্ছেন। সো এটাও কিন্তু সমস্যা হচ্ছে না। সো এই যে দেখেন, প্রত্যেকটা ডাটা আমি একটু ভালোভাবে দেখাই। ওকে, এইভাবে আপনারা এই ডাটাটা কালেক্ট করলেন, তাই না? মনে করেন এখন আরেকটা ইনফ্লুয়েন্সারের আপনার ডাটা কালেক্ট করার কথা বলা হইলো। তো আপনি আরেকটা ইনফ্লুয়েন্সারের আইডিতে যান, এখানে আরেকজন ইনফ্লুয়েন্সার মনে হয় আছেন। আম, চলেন এটা আমরা টিকটক স্পাইটে একটু পরে দেখাবো। আমরা ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো, এখন আমরা ইনস্টাগ্রাম না দেখি, আমরা টিকটকে চলে যাব। মনে করেন ইনস্টাগ্রাম থেকে তো একজনের ডাটা হুবহু কালেক্ট করে দেখাইলাম, এখন চলেন টিকটকে যাই। সাপোজ টিকটকের ফ্যাশন ক্যাটাগরিতে সেম ফলোয়ার, সেম লোকেশন, সেম প্রাইজিং এ কারা আছে, এরকম ডাটা কালেক্ট করি। ক্লায়েন্ট যদি বলে যে টিকটক এবং ইনস্টাগ্রাম দুই টাইপের ফলোয়ার্স আমার হইলেই হবে, বা দুই টাইপের ইনফ্লুয়েন্সারের ডাটা দাও, তাহলে দুই টাইপের দিবেন। কারণ আমরা কিন্তু এখানে একটা বক্স রেখেছি, সেটা হলো প্ল্যাটফর্ম। কোন প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার এটা আমরা কিন্তু সেখানে বলে দিচ্ছি, তাই না? সো মনে করেন নেক্সট প্ল্যাটফর্মটা আমি দিলাম টিকটক। আমার এখন যে প্ল্যাটফর্মটা সেটা হবে টিকটক প্ল্যাটফর্মের। সেভাবে কিন্তু আপনারা ক্লায়েন্ট যেই যে প্ল্যাটফর্মের ডাটা কালেক্ট করতে বলবে, আপনি ওই ওই প্ল্যাটফর্মের ডাটা কালেক্ট করে ক্লায়েন্টকে দিতে পারবেন। আচ্ছা, এখন চলেন আমরা টিকটক থেকে দেখি যে আমাদের প্রাইজিং এর সাথে মিলে এরকম কেউ আছে কিনা। তো ধরেন টিকটকে আমরা ডিয়েগো সেবাস্টিন চাভেজ এই একজনকে পাচ্ছি, এটাতে ক্লিক করি তার আইডি। তার আইডিতে ক্লিক করার পর এই যে দেখেন তার সকল ডাটা এখানে চলে আসছে। তো আমরা ফার্স্টে তার টিকটকের ফলোয়ার্সে চলে যাব। দেখেন টিকটকে তার ফলোয়ার্স আছে প্রায় 4,73,000। তো চলেন আমরা তার আইডিতে চলে যাই। আইডিতে চলে যেয়ে তার নাম নিব, ফার্স্টে নামটা কপি করলাম, নামটা কপি করে এখানে পেস্ট করে দিই। আর প্ল্যাটফর্ম তো টিকটক দেয়াই আছে, তার আইডি যে লিঙ্কটা আছে সেটাও কপি করি, সেটা কপি করে এখানে পেস্ট করে দিই। তারপর তার ইমেল অ্যাড্রেসটা দেখি তার প্রোফাইল থেকে পাওয়া যাচ্ছে কিনা, তার প্রোফাইল থেকে ইমেল অ্যাড্রেসটা পেয়ে ফেলতেছি। তো চলেন এটাও কপি করি, এখানে কপি করে এখানে পেস্ট করে দিই। তার লোকেশনটা আমরা এখানে ডিরেক্ট পাবো না, দেখা গেছে আমরা তার লোকেশনটা পেতে আমাদের এই কোলাপস্টারে চলে যেতে হবে। কোলাপস্টারের যে প্রোফাইলটা দেখেন, কোলাপস্টারে তার প্রোফাইলের লোকেশন কিন্তু দেয়া আছে। তো এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিই। তার ফলোয়ার্স কত এটা চলেন আমরা তার টিকটকে যে একেবারে আপ টু ডেট যে ফলোয়ার্স আছে সেটা নিয়ে নেই। তার 5 লাখের কিছু বেশি ফলোয়ার্স অলরেডি হয়ে গেছে। তো সমস্যা নেই, আমরা এটা ক্লায়েন্টকে বলতে পারবো 5 লাখের কিছু বেশি। যদি প্রাইজিং ভালো থাকে তাহলে 5 লাখের বেশি হলে তো ক্লায়েন্টের সমস্যা হবে না, ক্লায়েন্টের জন্য এটা ভালো। তো আমরা এটাও কপি করলাম। আর কি তথ্য আমাদের প্রয়োজন, এনগেজমেন্ট রেট। এনগেজমেন্ট রেটটা 0.21% আমরা কপি করে কোথায় ক্লিক করলাম দেখছেন, এই যে এখানে সবুজ যে আইকনটা, এখানে ক্লিক করতে হবে। এটা সোশ্যাল আইকিউর মানে সোশ্যাল আইকিউর জন্য এটা দেখাচ্ছে, সোশ্যাল আইকিউর একটা আইকন, ওইখানে ক্লিক করলে আমরা ডাটা পেয়ে যাব, আমরা সুন্দর করে কপি করে বসিয়ে দিব। আর তার প্রাইজিংটা আমরা পাবো কোলাপস্টার
থেকে। কোলাবস্টারে যদি দেখি যে তার প্রাইসিং কত, ভিডিও তৈরি করার জন্য একটা টিকটক ভিডিওর জন্য সে $500 নিচ্ছে। তো $500টা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তো এইভাবে দেখেন আমি কি কি করলাম। আমি ফার্স্টে কোলাবস্টারে গেলাম, কোলাবস্টার থেকে আমি খুব ইজিলি ডাটা কালেক্ট করলাম। এই যে কোলাবস্টারে আপনি পছন্দ মতো প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, ফলোয়ার্স কাউন্ট সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করবেন, প্রাইজিং সিলেক্ট করবেন। এরপর আপনি সার্চ দিয়ে যাদের ডাটা আসবে এরকম প্রত্যেকের ধরে ধরে ডাটাগুলো কালেক্ট করে একটা লিস্ট তৈরি করবেন। এখানে কিন্তু অনেক ডাটা আপনি পাবেন, অনেক ডাটা। তো এই ডাটাগুলো খুব ইজিলি কালেক্ট করে আপনারা কি করবেন, লিস্ট করবেন। এই যে এক্সেলে একটা লিস্ট তৈরি করবেন। এই লিস্টটা আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। এখানে প্রয়োজনীয় ক্লায়েন্টের সকল ডাটাই আপনার চলে আসতেছে। অনেক সময় ইমেল পেতে আপনাদের সমস্যা হবে, তখন তাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন, ইনস্টাগ্রাম আইডি ভিজিট করবেন, টিকটক আইডি ভিজিট করবেন, সোশ্যাল মিডিয়া কোনো পেজ থাকলে লাইক ফেসবুক পেজ থাকলে, লিঙ্কডইন পেজ থাকলে সেগুলো ভিজিট করবেন, অথবা তাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট ভিজিট করবেন। মানে লিড জেনারেশনে আমরা যেরকম দেখাইছি যে খুঁজে 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 তার ইমেল অ্যাড্রেসটা বের করা, ঠিক তেমনই আপনি একজন ইনফ্লুয়েন্সারের ইমেল অ্যাড্রেসটা আপনি খুঁজে 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 সব জায়গা থেকে এই ডাটাগুলো কালেক্ট করে দেন একটা এক্সেল শিটে বানাবেন। এই এক্সেল শিটটা ক্লায়েন্টকে ফরওয়ার্ড করে দিবেন। তো এটা ছিল আপনাদের কোলাবস্টারের কাজ, যেটা খুব ভালোভাবে আমি দেখাই দিচ্ছি। আপনারা জাস্ট এটা প্র্যাকটিস করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, সোশ্যাল আইকিউতে অ্যাকাউন্ট খুলতে হবে। আর এখন আমরা যেটা দেখবো সেটা হলো টিকটক স্পাই। টিকটক স্পাইটা আমরা এখানে সার্চ করি। আচ্ছা, টিকটক স্পাই যেটা আছে সেটার এক্সাক্ট লিঙ্কটা আমার কাছে আছে, আমি লিঙ্কটাতে যাই। এটা হলো এক্সাক্ট লিঙ্ক। এই লিঙ্কটাতে আপনারা যদি যান তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা হলো টিকটক স্পাইয়ের লিঙ্ক, tik.ixspy.com। এইটাতে যদি যান, এখানে দেখেন আপনি এখানে টিকটকে কিভাবে আপনারা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারবেন। চলেন সেটা দেখি। তো ফার্স্টে আমার যেটা করতে হবে সেটা হলো ইনফ্লুয়েন্সারে চলে যাব। ইনফ্লুয়েন্সারে ক্লিক করলে দেখেন টপ 100 টিকটক ইনফ্লুয়েন্সার। এর মধ্যে আমরা কাভিলেমকে সবাই চিনি। কাভিলেম আছে, মিস্টার বিস্ট আছে, তারপর হলো বেলা পোর্চ আছে, জ্যাক কিং আছে, এরকম টপ টপ কিছু ইনফ্লুয়েন্সার কিন্তু এখানে আছে। তো এই ইনফ্লুয়েন্সারদের ডাটা আপনারা অবশ্যই কাজ করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আমাদের তো আর এত বড় ইনফ্লুয়েন্সার দিয়ে আমাদের কাজ নাই। তো আমরা যেটা করব, বাম সাইডে যাব। বাম সাইডে দেখেন এখানে আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। একটু নিচে যদি চলে আসি তাহলে কান্ট্রি দেখতে পাচ্ছি। আর একটু যদি নিচে চলে আসি তাহলে আর এখানে তেমন কোনো অপশন নাই। আচ্ছা, এটা গেল ইনফ্লুয়েন্সার। আমরা চলেন টুলস অপশনে চলে যাই। আচ্ছা, টুলস না, আমরা হোম পেজেই থাকি। আমি এখানে ইউজ ফর ফ্রি এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করে আমি একটু লগ ইন করে নিচ্ছি, কারণ আমি, আপনারা যদি সাইন আপ করা থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। এখন দেখেন টিকটক স্পাই বাই আইএক্স স্পাই। তো এই যে আইএক্স স্পাই এর যে টিকটক স্পাই টুলসটা আছে এখন আপনার ড্যাশবোর্ডে চলে আসছে। আমার কিন্তু লগ ইন করা আছে, তো তখন লগ ইন ছিল না। আপনারা চাইলে এইভাবে লগ ইন করে নেবেন, ড্যাশবোর্ডে চলে আসবেন। আর যদি লগ ইন করে নাও থাকেন, টিকটক স্পাইটা ফ্রিতে কয়েকবার ব্যবহার করা যায়, বাট লগ ইন করলে আরো বেটার ওয়েতে ব্যবহার করতে পারবেন। তো বাম সাইডে দেখেন ইনফ্লুয়েন্সারের যে অপশনটা আছে, এখানে জেনারেল লিস্ট, গ্রোথ লিস্ট, এন্টারপ্রাইজ লিস্ট আছে। আমরা জেনারেল লিস্টটা ব্যবহার করব। এই জেনারেল লিস্টে এখন দেখেন সব ডিটেইলসে আমাকে অপশন দেখাচ্ছে। তো আমি মনে করেন আমেরিকার ইনফ্লুয়েন্সার চাচ্ছি। কিসের উপর চাচ্ছি? মনে করেন আমি চাচ্ছি ফ্যাশনের উপর, যেহেতু ফ্যাশন দিয়েই দেখাইছি এতক্ষণ, ফ্যাশন ইন্ডাস্ট্রির উপর। ফলোয়ার্স মিনিমাম কিরকম হইতে হবে? 50,000 থেকে 1 লাখ হইলে হবে, অথবা কাস্টমাইজ নিয়ে নিতে পারি। কাস্টমাইজ কি করতে পারি? আমি এখানে 50,000 টাইপ করি, আর এখানে 5 লাখ টাইপ করি। 5 লাখ আর 50,000। আচ্ছা, এটা গেল। তারপর আর কি করতে পারি? আমরা এখানে ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সবকিছুই আছে। তো আমরা এখানে যা আছে তা লিখেই সার্চ দিই। তাহলে আমাদের ফ্যাশন হলো আমাদের ক্যাটাগরি, কান্ট্রি হলো আমেরিকা, ফলোয়ার্স সংখ্যা আমরা সিলেক্ট করে ফেলেছি, আর আমরা পার্সোনাল অ্যাকাউন্ট গুলা চাচ্ছি। এখন এই তো ফলোয়ার্স এর উপর ভিত্তি করে দেখেন প্রচুর আইডি চলে আসছে। তো মনে করেন আমি প্রথম যিনি আছেন তার আইডিতে যাই, ব্রেন্না হাকাবি। আচ্ছা, তো উনি আমেরিকার, ওনার টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবই আছে। তো আমি আমার পছন্দ মতো ওনার যে ডাটাগুলা সেগুলো এখান থেকে চাইলে কালেক্ট করতে পারি। এখানে দেখেন অনেক ডাটা কিন্তু আমি অলরেডি পাচ্ছি। তার এই টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব তো পাচ্ছি, পাশাপাশি কিন্তু আরো অনেক ডিটেলস পাচ্ছি। যে ফলোয়ার্স এর ট্রেন্ড কিরকম ছিল 90 দিনের মধ্যে, তার ডাটার ট্রেন্ড গুলো আমরা দেখতে পাচ্ছি। অনেক টাইপের ইন্টারেস্টিং ডাটা এখানে কিন্তু পাওয়া যায়। ফলোইং ট্রেন্ড, ফলোয়ার্স ট্রেন্ড, ভিডিও ট্রেন্ড, বিভিন্ন ট্রেন্ডিং ডাটা এখানে দেখাচ্ছে। তাছাড়া তার বায়ো লিঙ্ক এখানে দেখাচ্ছে। তো আমরা যেটা করব, তার ইনস্টাগ্রাম এবং টিকটকটা ওপেন করব।
ইনস্টাগ্রাম এবং টিকটক ওপেন করে তার সেখান থেকে ডাটা কালেক্ট করব। তো দেখেন আমাদের 50,000 থেকে 5 লাখের মধ্যে কিন্তু তার ফলোয়ার্স লিস্ট আছে এবং তার লিঙ্ক ট্রি আইডিটা পাচ্ছি। তো আমরা লিঙ্ক ট্রিতে ক্লিক করে দেখি যে তার আর কি কি তথ্য আমরা কালেক্ট করতে পারি। কারণ মোটামুটি আমাদের ইমেল অ্যাড্রেসটাই সবচেয়ে বেশি প্রয়োজন, তাই না? তো এই যে ইমেলটা আমরা এখান থেকে আই থিঙ্ক পেয়ে যাব। ইমেলে ক্লিক করলাম, লিঙ্কটা কাজ করতেছে না। আচ্ছা, তার ফেসবুকে আমি যাই, তার ইমেলটা ফার্স্টে পাবো নাকি দেখি। এই যে ইমেলটা পেয়ে গেছি। ইমেল পেয়ে গেছি মানে আমার বাকি সব কাজ কিন্তু ইজিলি কমপ্লিট করতে পারবো। আমি ইমেলটা এখানে পেস্ট করি আগে, তারপর এখন তার বাকি তথ্যগুলো দেখি যে তার নাম কি, বা সে তার প্রোফাইল লিঙ্ক বা আদার যা আছে। তো নাম হলো ব্রেন্না হাকাবি, এটা কপি করব। এটা কপি করে এখানে পেস্ট করব নামের জায়গায়। তার প্ল্যাটফর্মটা হলো টিকটক, তো আমি টিকটকেরটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর তার টিকটকের যে লিঙ্কটা আছে সেটা উপর থেকে কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর তার লোকেশন, তার লোকেশনটা আমরা দেখি টিকটক স্পাই থেকে পাওয়া যাচ্ছে কিনা। আমেরিকা যেহেতু আছে, চলেন আমেরিকাই দিয়ে দিই। এখানে যে লোকেশনটা পাচ্ছি সেই লোকেশনটাই আমরা দিয়ে দিচ্ছি, আমেরিকা। তার এক্সাক্ট ফলোয়ার্স কতজন, এনগেজমেন্ট রেট কিরকম, প্রাইজিং কিরকম। তো আমরা দেখি যে তার এক্সাক্ট ফলোয়ার্স কতজন আছে বর্তমানে। এক্সাক্ট ফলোয়ার্স হলো 4,86,600 ফলোয়ার্স আছে। সো এটি আমরা এখানে সুন্দর করে পেস্ট করে দিব। তার এনগেজমেন্ট রেট কত সেটা দেখি যে আমরা বের করতে পারি কিনা। আমাদের এখানে যে টুলস আছে সেই টুলসে ক্লিক করে দেখতে পাচ্ছি যে 0.04% এনগেজমেন্ট রেট। আমরা এটাও কপি করে এখানে বসিয়ে দিব। আর তার প্রাইজিং নিয়ে কোনো আইডিয়া আছে কিনা চলেন আমরা এটা দেখি, তার প্রাইজিং কিরকম কি। তো প্রাইজিং নিয়ে আমরা তেমন একটা এখান থেকে আইডিয়া পাচ্ছি না। এখান থেকে আমরা তার কোনো প্রাইজিং নিয়ে আইডিয়া পাচ্ছি না। সো প্রাইজিং ছাড়া আমরা ক্লায়েন্টকে এটা হস্তান্তর করতে পারি। এখন দেখেন, যদি ক্লায়েন্ট বলে আপনাকে যে আমাকে তুমি ডাটা কালেক্ট করে দাও, প্রাইজিং নিয়ে তুমি ভাইবো না, তুমি জাস্ট আমাকে এই এই তথ্যগুলো এনে দাও, তার ইমেল অ্যাড্রেস এনে দাও, তার আইডি লিঙ্ক, তার ফলোয়ার যাতে এতর মধ্যে থাকতে হয়, বাকিটা আমরা তার সাথে যোগাযোগ করে তার সাথে অ্যাপ্রোচ করে দেখবো যে তার কিরকম কি রিকোয়ারমেন্ট আছে। তো তখন কিন্তু আপনারা প্রাইজিং বের করতে হবে না। প্রাইজিং দিয়ে বের করার জন্য অবশ্যই আপনারা কোলাব স্টার মানে ব্যবহার করবেন। আর প্রাইজিং ছাড়া যদি বের করতে চান, বাকি সব তথ্যই মোটামুটি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা আরেকটা জাস্ট বের করে দেখাই কনফার্ম হওয়ার জন্য। মনে করেন কাওয়া, কাওয়ার আইডিতে আমরা যাই। আচ্ছা, এটা হলো কাওয়া। সে হলো কি হেয়ার ক্রাফট কো, তার একটা নিজস্ব লিংক আছে দেখতে পাচ্ছি, তার লোকেশন আমেরিকা। আমি আগে দেখবো যে তার ইনস্টাগ্রাম এবং টিকটক যেটা আছে এর মধ্যে আমরা ইমেলটা পাই কিনা। যদি ইমেল পাই তাহলে বাকি সব এমনি পেয়ে যাব। এই যে দেখেন কন্টাক্ট@, kawa.club, আমরা ইমেলটা পেয়ে গেছি। ইমেলটা পেয়ে গেছি তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আর বাকি সবকিছু আমার এমনি জাস্ট বসায় দেওয়া। তো আগেরটা তো টিকটক থেকে করছি তার, তাই না? আগেরটা টিকটক থেকে করছি, চলেন এবার ইনস্টাগ্রাম থেকে করি। তার ইনস্টাগ্রামে 22,000-এর মতো ফলোয়ার্স আছে। তো ইনস্টাগ্রামে আসলে সে এতটা ফেমাস না, তাহলে তার টিকটকটা দিয়ে করি। আচ্ছা, অন্য কেউ আছে কিনা যা ইনস্টাগ্রাম দিয়ে করা যায় দেখি। আমরা এখানে মনে হয় সার্চ দেওয়ার সময় কোনো প্ল্যাটফর্ম সিলেক্ট করি নাই, তাই না? আচ্ছা, প্ল্যাটফর্ম কিন্তু চাইলে আমরা ইনস্টাগ্রামটা দিয়ে জাস্ট ইনস্টাগ্রামের আইডি পেতে পারি। এই যে দেখেন 39 জন আছে এই ক্যাটাগরিতে। আমি যে ক্রাইটেরিয়া গুলো দিছি এই ক্রাইটেরিয়ার মধ্যে তারা 39 জন খুঁজে পাইছে। এর মধ্যে ইনস্টাগ্রামে চলেন আমরা যে কোনো একটা ফার্স্টের আইডিটাই মনে করেন ভিজিট করি। ফার্স্ট আইডিটা ভিজিট করে তার ইনস্টাগ্রাম আইডিটাতে চলে যাই, দেখবো যে তার ইমেলটা পাওয়া যায় কিনা। যদি ইমেলটা পাওয়া যায় ভালো, আমরা ইমেলটা খুঁজে বের করার চেষ্টা করবো যে আর কোনো ভাবে খুঁজে পাওয়া যায় কিনা। যদি ডিরেক্টলি না পাই, তার নিজের দেখা গেছে যে সব প্রোডাক্ট আছে, তো এই পার্সনটা ইনফ্লুয়েন্সারের মার্কেটিং এর ক্ষেত্রে হয়তো বা খুব বেশি আমাদের হেল্প করতে পারবে না। যারা নিজেই বিজনেস করে তারা খুব কমই ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে। তো আমরা চলেন সেকেন্ড আইডিতে চলে যাই। সেকেন্ড আইডিতে চলে যেয়ে তার ইনস্টাগ্রামটা ভিজিট করে দেখি যে ইনস্টাগ্রামটাতে কোনো ইমেল পাচ্ছি কিনা, সে কি সেরকম ইনফ্লুয়েন্সার কিনা যে কোলাবোরেট করতে চায়। তো তার টুইচ পাচ্ছি, তার ইউটিউব চ্যানেল পাচ্ছি এবং তার ফেসবুক আইডি পাচ্ছি। তো চলেন ইউটিউব চ্যানেল থেকে ভিজিট করে আসি, কারণ ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমরা পাই। শ্যানন বেকার, শ্যানন বেকারের আই থিংক অ্যাবাউট সেকশন থেকে আমরা যদি চেষ্টা করি তাহলে ইমেল পেতেও পারি। এই যে ভিউ ইমেল অ্যাড্রেস আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেখি যে তার ইমেলটা কি। এভাবে আপনারা খুঁজে খুঁজে ইমেল বের করে আনতে হবে। ইমেল যদি পান, বাকি কোনো কাজ আর বাকি নাই। সেগুলো সব প্রোফাইল থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এই যে ইমেলটা, এটা আমি কপি করব। কপি করে এটা আমি আমার যে লিস্ট আছে সেটাতে পেস্ট করব।
কন্টাক্ট ডট কাওয়া, এটা তো টিকটক থেকে ছিল, সো আমি এটা আর দেখাইলাম না। টিকটক থেকে খুব ইজিলি সবকিছু বের করা যাচ্ছে, আমি ইনস্টাগ্রামটা থেকে তাই দেখাচ্ছি। এটা যেহেতু আমেরিকার ছিল, সো আমরা আমেরিকাটা পেস্ট করে দিই, এবং এটা হলো ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, সো আমরা ইনস্টাগ্রামেরটা পেস্ট করে দিই। এখন তার যে বাকি তথ্যগুলো আছে সেগুলা চলেন কালেক্ট করা শুরু করি। বাকি তথ্যের মধ্যে ফার্স্টে হলো তার নাম, শ্যানন বেকার, এটা তার নাম, নিচে নামটা দেয়া আছে, নিচে আমরা নামটা কপি করব, এখানে পেস্ট করব। তারপর তার যে প্রোফাইলের লিংক আছে সেই লিংকটা ইনস্টাগ্রামের কপি করব, এখানে আমরা পেস্ট করব। তার এক্সাক্ট যে ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্স হলো 6,48,000, এটা আমরা কপি করব, এখানে আমরা পেস্ট করব। তারপর হলো এনগেজমেন্ট রেটটা আমরা টুলস আছে সেই টুলস দিয়ে দেখাবো। এই যে এখানে টুলস আছে 93%, 0.93, যেটা অ্যাভারেজের মধ্যে পড়ে এবং এটা খুব ভালো রেট বলা যায়, সো একে দিয়ে খুব ভালোই কাজ হবে। তারপর হলো প্রাইজিং, যদি তার থাকে তাহলে প্রাইজিং আমরা বের করব, মানে প্রাইজিং এর জন্য অবশ্যই কোলাবস্টার ব্যবহার করতে হবে, আগেই বলেছি। আর যেহেতু প্রাইজিং নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, মনে করেন এমন কোনো ক্লায়েন্টের কাজ আমরা বর্তমানে করতেছি যার প্রাইজিং নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সে জাস্ট চাচ্ছে যে তার ইনফ্লুয়েন্সার দরকার তার ক্যাটাগরি ওয়াইজ, তা আমি উপরে একটা গ্যাপ দিই। So, উপরের দুইটা হলো কি থেকে কালেক্ট করলাম, কোলাবস্টার থেকে, নিচের দুইটা কালেক্ট করলাম টিকটক স্পাই থেকে। সো এই চারটা ডাটা কালেক্টরের মাধ্যমে আমি আপনাদের দেখায় দিলাম কিভাবে ক্লায়েন্টের বিভিন্ন ক্রাইটেরিয়া, অনেক সময় ক্লায়েন্ট প্ল্যাটফর্ম নাও চাইতে পারে, অনেক সময় লোকেশন তার ম্যাটার নাও করতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড সে লোকেশন চাইতে পারে, অনেক সময় তার এনগেজমেন্ট রেট ম্যাটার নাও করতে পারে, প্রাইজিং ম্যাটার নাও করতে পারে। তো যখন ম্যাটার করবে না তখন বলবে যে আমার প্রাইজিং ছাড়া বাকি ডিটেলস দাও, বা আমাকে এই ডিটেলস গুলো দাও। তো যখন যেই ডিটেলস গুলো চাবে আপনি সেই অনুযায়ী কিন্তু ডিটেলস গুলো কালেক্ট করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। So, এইভাবে একটা লিস্ট তৈরি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন, আর এইভাবে আপনার ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজ কমপ্লিট করে আর্নিং করতে পারবেন। সো আপনাদের ফাইবারের ডিমান্ডও দেখায় দেওয়া হয়েছে, কিছু টুলস এর সাথে পরিচয় করে দেওয়া হয়েছে, এখন জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন, এবং আশা করি আপনারা খুব সহজে এটাতে কাজ পাবেন এবং আর্নিং করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।